ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে দশম শ্রেণীর অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এই চ্যাপ্টারটি সম্বন্ধে আলোচনা করব। এখানে আমি একটা চক্রবৃদ্ধি সুদের সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি রেটে সুদ প্লাস আসল মিলে কত হবে সেটার সূত্র আমি লিখে রেখেছি। এই সূত্রটা কিরকম, যখন বছরে তুমি একবার সুদ ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ তোমাকে সুদ দেওয়া হবে বছরে একবার মাত্র, সেই হিসাবে এটা দেওয়া আছে। কেমন? তো তার আগে আমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ এটা সম্বন্ধে একটু আলোচনা করি। ধরো, এখানে আসল আছে 1,000 টাকা, সময় কত আছে 2 বছর, আর সুদের হার সমান 10%। তাহলে এটা সরল সুদে কি হবে তোমরা জানো, যে সুদ সমান কত হয়? সুদ সমান PRT/100। এটা সূত্রটা তোমরা জানো। এটা হয় অ্যাকচুয়ালি কি, দেখো 1,000 টাকাটা আমার 2 বছর খেটেছে, তাহলে ফার্স্ট ইয়ার প্রথম বছর কি হচ্ছে, 1,000 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 1,000 ইন্টু 10/100 সমান 100 টাকা, তাই না? এটা 1 বছর, এটা আসল। তাহলে আমার সুদ কত হচ্ছে? 10% সুদের হার বলে দেওয়া আছে, 100 টাকা। আবার দ্বিতীয় বছর সেই 1,000 টাকাটি আসল আছে, আবার 1 বছর সুদ হচ্ছে কত? 1,000 ইন্টু 10/100 সমান 200 টাকা। তাহলে আমার এই যে 1,000 টাকাটা আমি 2 বছর আগে দিয়েছিলাম, তাহলে এই 2 বছর পরে আমি সুদ কত পাবো? সুদ পাবো আমি, আচ্ছা এটা 100 টাকা, হ্যাঁ 100 টাকা সুদ পাবো। এ দুটো যোগ করো, এ দুটো যোগ করলে কত হয়? 200 টাকা সুদ পাচ্ছি আমি। তাহলে সরল সুদে বুঝতে পারছো তুমি, যে 1,000 টাকার 1 বছর সুদ 100 টাকা, আবার পরের বছর 100 টাকা, মানে যতগুলো বছর তুমি রাখছো প্রতি বছর 100 টাকা করে পাচ্ছ। তাহলে 1 বছরে পাচ্ছি আমি কত? 1 বছরে পাচ্ছি আমি 100 টাকা, 2 বছরে পাচ্ছি 200 টাকা, 3 বছরে কত হবে? 3 দিয়ে গুণ হবে, 300 টাকা হবে, 4 বছরে 400 টাকা হবে। মানে বছরে তো আমার মূলধনটা তো 1,000 টাকাই আছে, প্রতি বছর আমি 100 টাকা করে পাচ্ছি। যত বছর রাখবো গোটাগুটি বছর তত আমি 100 টাকা করে পাবো। 5 বছর বলে 5 বার 100 টাকা পাবো, তাহলে 500 টাকা সুদ হবে। ক্লিয়ার? তাহলে এই যে আমার আগের সংজ্ঞাটা, আগের যে আমার সূত্রটা ছিল সরল সুদের, PRT/100, পি মানে কত? পি মানে মনে করো 1,000 টাকা, আর মানে 10, আর সময় হচ্ছে 2 বছর, বাই 100। এটা কেটে গেলে কত হয়? 10 10 100 ইন্টু 2 সমান 200। দেখো 200 একই। তাহলে এই সূত্রটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে কোনো প্রবলেম নেই। ফার্স্ট ইয়ারে 1,000 টাকার 1 বছর, 1 বছরের সুদ কত হচ্ছে? 1,000 ইন্টু 10/100 সমান 100 টাকা। প্রথম বছর কোনো প্রবলেম নেই, দেখো প্রথম বছর ঠিক আছে। কিন্তু সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, মানে দ্বিতীয় বছর হচ্ছে কি, এখানে আসল কোনটা হবে? এটা আসল ছিল, আসল 1,000। দ্বিতীয় বছরে আসলটা হয়ে যাবে কিন্তু তোমার পুরনো আসল ছিল, তার সঙ্গে এই যে সুদটা হলো, সুদটা যোগ হয়ে যাবে, সমান কত হবে? আমার আসল হবে 1,100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1,100 টাকার উপরে 10% সমান 110 টাকা। তাহলে এখানে আমার কি হলো, এখানে আমি প্রথম যে আসলটা ছিল সেই আসলটার যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করছি 2 বছরের, বছরের সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে দেখো 100 প্লাস 110 সমান 210 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর আমি 210 টাকা পাচ্ছি, কিন্তু সরল সুদে আমি 200 টাকা পাচ্ছিলাম। আমি 10 টাকা বেশি পেলাম। কেন পেলাম? কারণ কারণ এই যে প্রথম বছরের 100 টাকাটা, অর্থাৎ প্রতি বছরেই, এটা প্রতি বছরেই কিন্তু যখনই সুদ ক্যালকুলেশন হবে সেটা আসলের সঙ্গে জুড়ে যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে এইটার উপরে সুদের হার হবে। তাহলে 3 নম্বর বছরে কত হবে? যদি মনে করো 3 নম্বর বছর করো, থার্ড ইয়ারে কত হবে? থার্ড ইয়ারে হবে এটা কত? আগে ছিল 1,100 টাকা, 1,100 টাকা ছিল, এর সঙ্গে 210 টাকা যোগ, তার মানে 1,310 টাকা হয়ে যাবে।
তাহলে 1 বছর সুদ কত হবে এখানে? 1 বছরের সুদ হবে কত? 1310 বাই 10/100 সমান একটা দুটো 131 টাকা। তার মানে 3 বছর পরে 3 বছরের সুদ কত হবে? 210 প্লাস 131 সমান 1, 3 একে 4, 2 একে 341 টাকা। এটা সুদ হবে। অর্থাৎ যখনই সুদটা ক্যালকুলেশন হচ্ছে সেটা আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। তার জন্যই সরল সুদে যদি একই রেট থাকে, একই জিনিস থাকে, এগুলো আসল, সময়, সুদের হার, সরল সুদের তুলনায় চক্রবৃদ্ধি হারে যখন সুদ হবে তোমার, তুমি টাকা বেশি পাবে। বুঝা গেছে? তা এইটা মূল জিনিসটা যে কিভাবে হয় ব্যাপারটা। চলো আমি এখন এই সূত্রটা সম্বন্ধে বোঝাবো। তা এই সূত্রটা যখন আমি করছি, আমার কি হচ্ছে, এখানে আসল কত হচ্ছে? আসল সমান পি, সুদের হার আর পার্সেন্ট, এটি কি বার্ষিক, মানে বছরে আর পার্সেন্ট। 10% যদি বলা হয় বার্ষিক 10%, সুদটা একবার দেওয়া হবে। আর কি আছে? আর সময় দেওয়া আছে, সময় সমান টি, টি বছর। তাহলে আমার 1 বছর পর সুদ কত হবে? তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে? এটা মনে করো 1 বছর আছে, এই টি সমান, এখানে টি সমান 1 ধরো, 1 বছরের সুদ কত হবে? সেম পি আর টি বাই 100। প্রথম 1 বছর পরেই করছো, সরল সুদের ক্ষেত্রেও সেই 1 বছর পরেই করবে তুমি। তাহলে পি আর টি বাই 100। তাহলে পি মানে কত? পি আর টি মানে কত? টি মানে 1, 1 বছর, বাই 100। তাহলে সমান কত হচ্ছে? 1 দিয়ে গুণ করলে কত হয়? একই থাকে, পি আর বাই 100। এটা আমার সুদ হলো। তাহলে 1 বছর পর সুদ প্লাস আসল কত হবে? সুদ প্লাস আসল, সুদ আসল কত ছিল? আসল ছিল পি, সুদ হলো কত? পি আর বাই 100 সমান, পিটা কমন দাও, পড়ে থাকলো কি? এখান থেকে 1 পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো আর বাই 100। কত বছর বলা আছে? দেখো 1 বছর বলা আছে। চলো ধরো দ্বিতীয় বছর, এখানে টি সমান 2 ধরা আছে। তাহলে আমি 1 বছর করলাম, 1 বছর পরে আমার সুদ আসল হলো এইটা। এটা সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বছরে আসল কত হবে? আসল হবে এইটা। সুদের সঙ্গে আসল সঙ্গে সুদটা যোগ হলো, পরবর্তী বছরে সুদ প্লাস আসলটা আসল হয়ে গেল। আসল তাহলে কত হবে? পি 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে আসল। তাহলে সুদ কত হবে? সুদ হবে আসল, তার সঙ্গে কি আছে? ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান পি 1 প্লাস আর বাই 100। আর মানে কত? আর মানে, আর টি মানে আবার 1 বছর, কারণ সেকেন্ড ইয়ার, এটা 1 বছরের জন্যই, ডিভাইডেড বাই 100। এটা সমান কত আমি লিখতে পারি? পি 1 প্লাস আর বাই 100, আর এটা আর বাই 100, মানে উপরে আর আছে, নিচে 100 আছে। তার মানে এটা এইরকম, তাই না? এটা এরকম অ্যাকচুয়ালি। তার মানে আর ইন্টু 1/100। তাহলে আমি পুরো উপরে নিয়ে চলে গেলাম পুরোটাকে। তাহলে আমার এইটা হলো আমার সুদ হলো। তাহলে সেকেন্ড ইয়ার এর শেষে সুদ প্লাস আসল কত হলো আমার? সুদ ছিল, আসল কত ছিল? এইটা পি 1 প্লাস আর বাই 100, আর সুদ কত হলো? সুদ হলো এইটা পি 1 প্লাস আর বাই 100, আর বাই 100, এটা ইন্টু, কেমন? তাহলে সমান দেখো, এই পুরোটা কমন, এই পুরোটা কমন, পি 1 প্লাস আর বাই 100, আর এখানে কত থাকছে? এই পুরোটাতে
এটার সঙ্গে এটা যদি চলে যায়, এখানে এক পড়ে থাকলো, আর এখানে প্লাস, এই প্লাসটা, আর এখানে পড়ে থাকলে এটা চলে গেলে r/100, r/100 সমান p1 প্লাস r/100। দেখো সেম জিনিস, দুটো সেম জিনিস, 1 প্লাস r/100 মানে a ইন্টু a মানে a স্কোয়ার, তার মানে পুরোটার স্কোয়ার। এইখানে মজার ব্যাপারটা আছে। দেখো সেকেন্ড ইয়ার শেষে সুদ আসল, সেকেন্ড ইয়ার শেষে মানে তুমি 2 বছরের সুদ পেয়েছো। ফার্স্ট ইয়ারের সুদটা আসলের সঙ্গে, আসল পি ছিল, ফার্স্ট ইয়ারে যে সুদ হয়েছে পি এর সঙ্গে যোগ হলো, সেকেন্ড ইয়ারের শুরুতে সেটা আসল হলো, এবং সেকেন্ড ইয়ারের শেষে যখন সুদটা পেলো, কত সুদ পেলো এইটা, তাহলে সেটাও আবার প্রথম বছরের আসলের সঙ্গে যোগ হলো, দিয়ে আমার 2 বছর পর আমার সুদে আসলে কত পেলাম, এইটা পেলাম। এই যে দুই, এই দুইটা হচ্ছে এন, কেমন, এই দুইটা হচ্ছে এন, বোঝা গেছে? তার মানে কি, প্রথম বছর যখন আমি করেছিলাম সুদে আসলটা, কোথায় করেছিলাম, এইখানে, তার মানে এখানে কিছু ছিল না, তার মানে এখানে কত ছিল, এখানে এন এর ভ্যালু ছিল 1, এখানে এন সমান ছিল 1, এখানে এন সমান 1, দেখো তাহলে 1 থাকা না থাকা একই ব্যাপার, একই, শুধু এরকম হতো, তাই না? কিন্তু এখানে দেখো এন এর ভ্যালু 2, তাহলে পি হোল ইন্টু 1 প্লাস r/100 ইন্টু এন, এই টু দি পাওয়ার এন, 2 বছর হলে 2, তাহলে সেই ক্ষেত্রে 3 বছরের শেষে কত হবে, 3 বছরের শেষে হলে এটা 3 হয়ে যাবে। 4 বছর হলে, 4 বছর পরে সুদের মূল্য কত পাবে তুমি, টু দি পাওয়ার 4, 5 বছর পর হলে টু দি পাওয়ার 5। তাহলে এই সূত্রটা তোমার বোঝা গেছে। এবার আমি অঙ্কে যাব, তার আগে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই। এটা বোঝা গেছে কিভাবে হচ্ছে, আমি জাস্ট 2 বছরের দেখালাম, তুমি এবারে 3 বছর, 4 বছর, 5 বছর, যত খুশি বছর করো, আলটিমেটলি তোমার এই একটা করে এরকম বাড়তে থাকবে। 3 বছর পরে দেখবে এই 1 প্লাস r/100, এখানে যেমন একটা এলো, আরেকটা আসবে, তার মানে a ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার 3, এই টুটা 3 হয়ে যাবে। 4 বছর হলে এরকম 4টে আসবে, তার মানে এ টু দি পাওয়ার 4। কেমন? শুধু একটা ছোট্ট জিনিস টাচ করে যাই আমি। দেখো এখানটাতে এই যে এটা যখন এসছে, এটা 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এখানে অ্যাকচুয়ালি টিটা কোথায়, টিটা এখানে নেই তো। অ্যাকচুয়াল কি ছিল, 1 প্লাস পি আর টি, যেটা ছিল পি আর টি, পি আর টি, এখানে যেহেতু বছরে একবার ছিল, সেই জন্য টি এর জায়গায় 1 হয়ে গেছে, টি এর জায়গায় 1 হওয়াতে আমার শুধুমাত্র পি আরটা থাকলো, এই যে 1। আরেকটা জিনিস বলি, এই যে পি আর টি বাই 100 সমান আমরা কি লিখলাম, পি ইন্টু আর ইন্টু 1/100। 1 কেন, 1 বছর, সময়টা টি মানে 1 বছর। আবার একটা জিনিস জানো, যে বছরে তোমার কবার সুদ পাওয়া যায়, একবার, তাহলে এটা 1/1, তো 1/1 মানে 1ই হয়। সেই জন্য এটা যখন করবো আমি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে পি আর বাই 100 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 1, এই 1টা এখানে আসবে, তার সঙ্গে পুরো বছর মানে 1 বছর, অর্থাৎ এইটা, এই 1টা কোন 1, এই 1টা হচ্ছে পর্ব, পর্ব, পর্ব মানে বছরে কতবার সুদ দেওয়া হবে, এই 1টা বা এই 1টা, কেমন, এইটা। আর এই 1টা কত, এই 1টা হচ্ছে বছর। এটা জাস্ট একটু টাচ করে রাখলাম। পরবর্তী যখন আমি এই চ্যাপ্টার কিছু অঙ্ক করার পরে, যখন আমার বছরে 2বার বা বছরে 4বার করে সুদ ক্যালকুলেশন করা হবে, কেমন, তখন আমি এটা ডিটেলসটা তোমরা বুঝতে পারবে। তো চলো এখন আমরা কিছু 6.1 এর বসে দেখি, 6.1 এর কিছু অঙ্ক করি। 1 নম্বর কোশ্চেনটা দেখো, এইটা কোর্সে দেখি 6.1 এর 1 নম্বর কোশ্চেনটাতে কি আছে, 5,000 টাকা তোমার কাছে আছে, তুমি ব্যাংকে জমা রাখলে, কত করে সুদ দিচ্ছে ব্যাংক, বার্ষিক 8.5 টাকা চক্রবৃদ্ধি সুদে,
বার্ষিক মানে বছরে একবার দেবে এখানটাতে, সুদটা বার্ষিক, কিন্তু যদি এরকম লেখা থাকে জানবে বছরে একবার তোমাকে সুদটা দেবে। কেমন? যদি অন্য কিছু হতো তার লেখা থাকতো যে 6 মাস অন্তর দেবে, বা ষান্মাসিক, ত্রৈমাসিক, বা বছরে 4 বার দেবে, এরকম লেখা থাকতো। যেহেতু এখানে কিছু লেখা নেই, জানবে যে বছরে একবার দেবে। তাহলে এখানে পি সমান কত? 5,000 টাকা। এটা পি মানে আসল। কেমন? আর কি আছে? সুদের হার। সুদের হার সমান 8.5%। তাহলে এটা কি? সুদের হারটা হচ্ছে আর এটা হচ্ছে আসল। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। সময় সমান কত আছে? 2 বছর। কেমন? সময় 2 বছর দেওয়া আছে। তাহলে আমার কি বলা আছে? সুদে আসলে কত হবে? তাহলে অতএব 2 বছর পর সুদে আসলে পাওয়া যাবে কত? ডাইরেক্ট কি আছে? পি হোল ইন্টু 1 + r/100। এখানে এন মানে কত? 2 বছর। সরি, এটা 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 তোমার সূত্র। এই টাকা পাওয়া যাবে। তাহলে ভ্যালুগুলো বসাও। 5,000, 1 + r মানে কত? আর মানে 8.5/100। এন মানে কত? এন মানে বছরগুলো দেওয়া আছে, এটাকে আমার এন বলেছি আমি। তাহলে এখানে 2 বছর, 2 দিয়ে দাও। যদি 1 বছর হতো কিছু দেওয়ার দরকার ছিল না, কিছু না দেওয়া মানে 1। তাহলে এখানে কত হচ্ছে? 5,000। এখানে তুমি গুণও করে দিতে পারছো, গুণ করবো না, ঠিক আছে। 1 + এখানে একটা পয়েন্ট আছে না, তাহলে কত হবে? পয়েন্টটা যদি উঠিয়ে দেওয়া হয়, তার মানে এখানে আরেকটা 10 করতে হবে, হোল স্কোয়ার। এই টাকা সমান 5,000। এখান থেকে কাটাকাটি করো, 5 × 2 = 10, এটা 17। তার মানে এখানে কত হচ্ছে? 1 + 17/200। 17/200, ঠিক আছে। 517/2, ওকে। তাহলে 5,000, এটা হচ্ছে 200, এই যে টু দি পাওয়ার 2 আছে। 200 মানে এটা হচ্ছে 217/2000, তার হোল স্কোয়ার। তার মানে কত হচ্ছে? 5,000 ইন্টু 217/200 ইন্টু 217/200। কাটাকাটি হবে, দেখো, একটা দুটো কেটে গেল। 2 দিয়ে কাটলে এটা কত হয়? 2 দিয়ে কাটলে এটা 25, 25 দিয়ে কাটলে হয় 8। সমান কত হচ্ছে? 217 ইন্টু 217/8 সমান কত হবে? গুণ করে দেখো। 217, 217 গুণ 7 7 49, 4 7 1 7 4 11, 7 14 15, 217। এটা হচ্ছে 7 2 14, 2 1 2 3, 2 2 4, 9 8 6 4 10 0, হাতের হলো 1, 7 4। এটা হলো, এটাকে তোমার 8 দিয়ে ভাগ করতে হবে। এই চ্যাপ্টারটাতে গুণ ভাগগুলো বেশি আছে, কেমন? তাহলে 5 8 40, 7 0, 8 8 64, 6 8, 8 8 64, 4 9, 6 8 48, 1 দশমিক দিয়ে 0, আচ্ছা 1 দিয়ে 8 1 আচ্ছা 4 9, 8 1 8, 2 0, 8 2 16, 4 0, 5 8 40। এটা, তাহলে এইটা হলো। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? 5886 দশমিক পরে 2 ঘর নেবো পয়সা, যেহেতু 1 2 পরে 5 আছে, তাহলে রাউন্ডেড অফ করে দিই। 1 2 পরে 5 থাকলে 1 2 এর পরে এটা 1 3 করে দিলাম। 2 এর পরে 5 আছে, 5 এবং বা তার থেকে বেশি হলে
এই দুইটাকে একটা বাড়িয়ে দিতে হয়, দুইটাকে 3 অর্থাৎ 13। এটা কত হবে? 5886.13। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? তাহলে অ্যান্সারটা হবে আমার, অতএব 2 বছর শেষে সুদে আসলে মোট 5886.13 টাকা পাবো। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা দেখো, 5,000 টাকা, এটা হচ্ছে আসল। সুদের হার দেওয়া আছে দেখো 8%, এটা চক্রবৃদ্ধি সুদের হার, কম্পাউন্ড ইন্টারেস্ট। সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি, এই সমূল চক্রবৃদ্ধি মানেটাই হচ্ছে সুদে আসল, সুদ প্লাস আসল বা সুদে আসলে। কেমন? তোমাদের একের দাগে যে অঙ্কটা আমি করেছি সেমি অঙ্ক, সূত্রটা মনে আছে? পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, অর্থাৎ পি মানে কত? এখানে 5,000, 1 প্লাস আর মানে কত? এখানে আর মানে 8, 8/100 টু দি পাওয়ার 3। এই ক্যালকুলেশনটা করলেই তোমার সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদে আসলে। বুঝে গেছে? তাহলে এটা আমি করবো না, এটা তোমরা করে নেবে। কেমন? এন এর ভ্যালু 3। চলো আমি 3 নম্বরে যাই। এখানে কি বলেছে? গৌতম বাবু 2,000 টাকা কি করেছে? ধার নিয়েছে। সুদ কত? 6% চক্রবৃদ্ধি। এটা বার্ষিক, মানে বছরে একবার সুদ হবে। এখানে যে অঙ্কগুলো করছি যেভাবে লেখা আছে মানে জানবে যে বছরে একবার সুদ হবে ক্যালকুলেশন। সময় কত? 2 বছর। তাহলে কি বলেছে যে 2 বছর পর তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে? এখানে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদটা বলেছে, এখানে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি বলা নেই, শুধুমাত্র সুদ। কেমন? কিন্তু আমি ফর্মুলাটা কি জানি? আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সমবৃদ্ধি মূলের সূত্র। তাহলে সমবৃদ্ধি মূলের সূত্র যদি আমি পাই এবং সেখানে যদি সমবৃদ্ধি মূল বের করি, সেখান থেকে আসলটা মাইনাস করে দিলে আমার সূত্রটা বেরিয়ে যাবে। তাহলে 2,000 টাকা আমার দেওয়া আছে, এখানে পি সমান কত? 2,000 টাকা বলে দেওয়া আছে, সময় সমান কত আছে? 2 বছর। তা এটা কি? এটা এন। আর কি দেওয়া আছে? সুদের হার, সুদের হার। এটা কি? আর সমান দেওয়া আছে 6%। এটা হচ্ছে বার্ষিক, এটা দেওয়া আছে। তাহলে আমার সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সমান কত হবে? অর্থাৎ সুদটা, সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি হারের সুদ এবং আসল কত হবে? আমার হবে সূত্রটি কি? পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এটা সমান কত হচ্ছে? 2,000 পি মানে 1, আর মানে কত? আর মানে 6, আর মানে 6, তাহলে 6/100। এন মানে কত? এন মানে 2 বছর, এন মানে 2 বছর। তাহলে এত টাকা সমান 2,000। এখানে কত হলো? আচ্ছা, এন মানে কত? এন মানে এখানে আমার 2 বছর বলা বলা আছে, 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো আমার? 2 দিয়ে কাটলে 3, এটা হলো 50। তাহলে এখানে হলো 1 প্লাস 3/50 টু দি পাওয়ার 2 টাকা সমান 2,000। এটা কত হলো? 50। এটা হবে 53, 50 প্লাস 3 53, তার স্কোয়ার টাকা সমান 2,000 ইন্টু 53/50 ইন্টু 53/50 টাকা। তাহলে কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে এটা হলো 4। তাহলে সমান কত হলো? সমান হলো 4 ইন্টু 53 ইন্টু 53/5 টাকা। তাহলে 53 ইন্টু 53 কত হয়? 3 3 9, 3 5 15,
3 5 15 5 হাতে হলে 5 5 25 একে 26 9 0 7 একে 8 2 এটা হলো। এটা ইন্টু 4, 4 মানে এটা 36, 4 টা 32 2 3 4 2 8 3 11, তাহলে 1136 সমান হলো 11 236, 236 বাই 5। চলো 5 দিয়ে করে দিই একবারই। 5 দুগুণে 10, 1 2, 5 দুগুণে 10, 2 3, 4 5 20, 3 6, 5 7 35, 1 0, তাহলে 0.20, কেমন? 0.2 দিয়ে যাই, দশমিক পরে যেহেতু পয়সা 20 দিলাম, তাহলে সমান কত হলো আমার? সমান হলো 2247.20। এটা এটা হচ্ছে টাকা। তাহলে এটা সমৃদ্ধি মূল। তাহলে অতএব আমাকে শুধু সুদ বলেছে, তাই না? অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? চক্র বৃদ্ধি সুদ সমান কত হবে? আমার সুদ মূল এইটা 2247.20 মাইনাস আসল কত ছিল? আসল ছিল 2000 টাকা সমান 247.20 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। 5 কোশ্চেনটা দেখো। তার আগে বলি 4 নম্বরের কোশ্চেনটা আগের যে অঙ্কটা আছে সেরকমই। 4 নম্বর কোশ্চেনটা তোমরা করে নেবে, কেমন? এবং তোমরা কমেন্ট সেকশনে লিখবে উত্তরটা কত করেছো। তাহলে দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে। তাহলে এখানে যা যা আছে প্রথমে লিখে নিই। সুদের হার 5% বার্ষিক, আসল দেওয়া আছে 80,000 টাকা, আর সময় কত দেওয়া আছে? সময় সমান দেওয়া আছে 2.5 বছর। দেখো এখন আমরা কি করেছি, আমাদের বছরে বার্ষিক 5% মানে আমরা সুদটা দিচ্ছি বছরে একবার। তাহলে দেখো বছরে একবার হলে এই ভাঙা মাসটা কি করে হবে? তাহলে এটা সমান করবো কি আমরা 2 বৎসর প্লাস হাফ বৎসর। অর্থাৎ এখানে কি করব, এখানে আমরা চক্রবৃদ্ধি হারে 2 বছরের বার করব, মানে এটা এন ভ্যালু। তারপরে আমরা সমূল বৃদ্ধি চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে 2 বছরে বের করবো এই 80,000 টাকাটা, যেটা হবে এই হাফ বছরের সুদ বার করব, শুধু সুদ। তাই 2 বছরে সমূল চক্রবৃদ্ধি প্লাস এই যে হাফ বছর মানে 6 মাসের সুদ, দুটো যোগ করে আমরা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসল বের করবো, কেমন? তাহলে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন সমান পি মানে কত? 80,000, 1 প্লাস আর মানে কত? 5% বলে দেওয়া আছে, তাহলে 5/100, আর এন মানে হচ্ছে এখানে 2। প্রথমে আমি এন সমান 2 ধরলাম, এই জন্য আমি 2 বছর লিখেছি আমি। তাহলে এত টাকা সমান কত হবে? 80,000, এটা কাটাকাটি করে 1/20, তার মানে এখানে কত হচ্ছে? 1 প্লাস 1/20 হোল স্কোয়ার টাকা সমান 80,000 ইন্টু এ দুটো যোগ করলে কত হয়? 21/20 হোল স্কোয়ার টাকা। 80,000 21/20 ইন্টু 21/20 টাকা। কাটাকাটি করি, একটা দুটো একটা দুটো, 2 দিয়ে করলে 400, 2 দিয়ে করলে 200, তাহলে 21 ইন্টু 21 কত হয়? 21 ইন্টু 21 মানে 21, 21 দুগুণে 42 মানে 441, তাহলে হচ্ছে 200 ইন্টু 441, এটাই থাকছে, তাই না? নিচে কিছু নেই, তাহলে কত হচ্ছে? 288 দুটো শূন্য, এত টাকা। তাই 2 বছরের সুদ আসল হচ্ছে এইটা, কেমন? তাহলে অতএব 2 বছরের আসল কত হলো? 2 বছরের
পর সুদ প্লাস আসল সমান কত হলো? 88,200 টাকা। কেমন? তাহলে অতএব হাফ বছরের সুদ কত? সুদ সমান পিআরটি, পিআরটি বাই 100, পিআরটি বাই 100 সমান কত হবে? পি মানে হচ্ছে এখানে 88,200, এই গুণটা একবার দেখে নেবে। 441, শূন্য শূন্য দুটো কাটলো, তাহলে 800 রইলো, 400 200, চলো ঠিকই আছে। 800, এটা নিচে 100, আর মানে হচ্ছে 5, এটা ইঞ্চ হচ্ছে 1/2, এটা 1/2। তাহলে 1/2 হলে চলো কাটি, একটা দুটো কেটে গেল, এটা নিজস্ব উপরে, এটা দিয়ে কাটছি 2 দিয়ে, 4 4 1, তাহলে কত হচ্ছে? সমান 441 ইন্টু 5 মানে এটা 5, 4 5 20, 0 হলো 2, 4 5 20 2 22, এত টাকা এটা সুদ। তাহলে অতএব আড়াই বছর, এটা আড়াই বছরের সমিল সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? এটা ছিল +2205, সমান কত হবে? 0 2 2 4, এটা হচ্ছে 90, এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তাহলে যেহেতু এটা বছরে একবার করে সুদ দেওয়া যায়, সেই জন্য এটা আমি দুটো ভাগে ভেঙে নেব। একবার 2 বছরের জন্য 2 বছর হিসাবে আমি সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসল বের করব। 2 বছর পর যে সুদে আসল হলো, পরবর্তী 6 মাসের জন্য ওই সুদে আসলটাই আসল হলো তার 6 মাসের সরল সুদে, পিআরটি বাই 100। এখানে আর মানে কত? 5% সেম, টি মানে 1/2। কেমন? তাহলে এইভাবে কাটাকাটি করে আমি শুধু সুদটুকু বের করলাম, শুধু সুদ। তাহলে এই যে সুদটা, এইবারে আমি এই আসলটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে আমার সুদ আসল হয়ে গেল। ওই সুদ আসলটাকে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে। ঠিক আছে, যখন আমরা সরল সুদ করতাম তখন সুদে আসলে লিখতাম, এই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি লেখা হচ্ছে। 6টা দেখো, ছন্দা দেবী বলে একজন বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে টাকা নিয়েছে। কতদিনের জন্য? 2 বছরের জন্য। কত নিয়েছে সেটা কিন্তু বলা নেই, দেখো কিছু বলা নেই। এবারে কি করেছে? সে চক্রবৃদ্ধি হারে যে সুদটা দিয়েছে 2,496 টাকা। বলা হয়েছে কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ আসলটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি করি কি, ধরি আসল সমান এক্স টাকা, সময় কত? সময় সমান 2 বছর, তাহলে এটা হচ্ছে এন। আর কি দেওয়া আছে? সুদের হার, সুদের হার কত আছে? 8% বার্ষিক, বার্ষিক, তাহলে এটা হচ্ছে আর। আমাকে বের করতে হবে কি, আসলটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখো, আচ্ছা এখানে কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ, চক্র বৃদ্ধি সুদটা বলা আছে 2496 টাকা, শুধু সুদটা বলা আছে। তাহলে আমার এই তিনটা থেকে কি পাবো আমি? আমার যে সূত্র জানা আছে, সূত্র থেকে আমি পাবো সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? পি ইন্টু 1+r/100 আমি বের করে নিয়েছি এই তিনটাকে ধরে, সমান কত হবে? এটা এক্স 1+r মানে কত? আর মানে হচ্ছে 8/100 এন এর মান কত? 2, সমান কত হবে? এক্স 4 দিয়ে কাটলে 2, এটা 25, তার মানে 1+2/25 স্কোয়ার। আচ্ছা এটা টাকা লিখি, টাকা সমান এক্স 25, এটা হচ্ছে 27 স্কোয়ার টাকা, সমান এক্স, এটা কত হবে? নিচে হবে 625, উপরে 27 ইন্টু 27 কত হয়? 7 7 49 মাত্র 4, 7 2 14 4 18 আর 54, 9 2 7 729।
কেমন 729, আচ্ছা এক্সট্রা আমি এখানে করে দিলাম এক্স টাকা। তাহলে দেখো সমৃদ্ধি মূল হলো এইটা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে আমার মানে সুদ আসল মাইনাস আসল কত? আসল হচ্ছে এক্স, এক্স এটা হচ্ছে টাকা, কেমন সমান 625। এটা হলো 729 এক্স মাইনাস এটা ওয়ান আছে, 625 এক্স, 625 এক্স সমান কত হচ্ছে? নিচে হচ্ছে 625, উপর হচ্ছে এক্স, 5 4 2 2 0 104 এক্স, তাই তো? হ্যাঁ 104 এক্স বাই এইটা, এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদটা। এখানে চক্রবৃদ্ধি সুদ তোমার বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি এখানে আসছি। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হচ্ছে না 104 এক্স বাই 625 সমান হচ্ছে 2496। তাহলে এক্স সমান কত হচ্ছে? 2496 ইন্টু 625 বাই 104, কেমন? এটা তোকে 24 দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে, এটা 24 দিয়ে কেটে যায়, কেমন? তাহলে 24 ইন্টু 625 কত হবে? 625 ইন্টু 24, 4 দিয়ে 4×20 = 2, 4×2 = 8, 2 হাতের হলো 1, 24 একে 25, এটা হচ্ছে 1250, 000015, তাহলে 15,000, এটা সমান হচ্ছে 15,000, 15,000 টাকা। আচ্ছা টাকা এখানে লিখবো না যেহেতু সমীকরণ। তাহলে এক্স এর মান কত বেরোলো আমার? 15,000 টাকা। তাহলে অ্যান্সারটা কত হবে? তিনি কত টাকা ধার করেছিলেন? অতএব তিনি 15,000 টাকা ধার করেছিলেন, এটা হচ্ছে অ্যান্সার, কেমন? আসল এটা, আসলে প্যাকেট লিখে দাও ধার করেছিলেন, ধার করেছিলেন, এটা প্যাকেটে লিখে দাও। দেখো 8-এর কোশ্চেনটা, 7-এর কোশ্চেনটা আগে যে অঙ্কগুলো করেছি সেইরকমই অঙ্ক আছে, সেই জন্য তোমরা নিজেরা করবে, কেমন? সব অঙ্ক আমি করে দিচ্ছি না। 8-এরটাতে কি বলেছে, এই যে রহমত চাচা বলে একটা লোক সমবায় ব্যাংকে কিছু টাকা রেখেছিল, সেই কিছু টাকাটাই তোমাকে বের করতে হবে যে কত টাকা রেখেছিল সে, কেমন? সেখানে সুদের হার কত ছিল? সুদের হার ছিল বার্ষিক 9% চক্রবৃদ্ধি হারে, আর সময় ছিল 2 বছর। তাহলে আমি আগেই বলেছি আচ্ছা সুদে আসলে এটা পেয়েছে, তাহলে যে যে যা যা দেওয়া আছে সেটা লিখো। তাহলে আমাকে আসল বের করতে হবে। ধরি জমা রেখেছিলেন কত টাকা? এক্স টাকা, ঠিক আছে? তাহলে এটা ধরো আসল, এটা না লিখলেও চলবে, এটা বুঝে নিতে হবে যেটা আসল। সুদের হার কত? সুদের হার সমান হচ্ছে 9%, এটা বার্ষিক। এখন যে অঙ্কগুলো হচ্ছে এই যে বার্ষিক লেখা আছে মানে বছরে একবার সুদ, কেমন? সময়, সময় সমান 2 বছর, তার মানে এটা হচ্ছে এন। আর কি দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সময় কত আছে? 29,702, এটা টাকা। এটা আসলে কি হচ্ছে? এটা আসলে হচ্ছে সুদ আসল, কেমন? এটা হচ্ছে সুদ আসল অ্যাকচুয়ালি, সমৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ সহ চক্রবৃদ্ধি হারে সুদ সহ কত টাকা, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে এই তিনটে থেকে আমি এটা বের করব, এটা তিনটে থেকে আমি সমূল চক্রবৃদ্ধি বের করব এবং সেটা সমান এটা প্রমাণ করব, কেমন? তাহলে অতএব সুদ আসল সমান কত হবে? সূত্রটা P1/100 সমান পি মানে কত? পি মানে আমার কিছু দেওয়া নেই, এক্স দেওয়া আছে, তাহলে আমি এক্স দিলাম, 1 + আর মানে 9%, 9/100 কত বছর? 2 বছর, তাহলে এন এর জায়গায় 2। তাহলে এন এখানে কত হলো? 100, মানে এটা হচ্ছে 109, 100 + 9 109 টু দি পাওয়ার, আচ্ছা এন সমান 2 বলে দেওয়া আছে, 2 লিখে দিলাম। তাহলে সমান কত হচ্ছে? এইটা ইন্টু 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100,
তো সুদ আসল হলো এইটা আমার। তাহলে হ্যাঁ, তাহলে ওটা সমান এইটা। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে সুদ আসল আর এই সমমূল চক্রবৃদ্ধি এই ব্যাপারটা রাখি। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে আমার, এক্স ইন্টু 109 বাই 100 সমান কত হচ্ছে 29,702.50। 109/100 তার মানে উপরে দুবার নিচে দুবার, বুঝে গেছে? তাহলে এক্স এর মান কত হবে আমার, এক্স মান হবে 29,702.50 ইন্টু 100 ডিভাইডেড বাই 109 × 109। এবার দেখো আমি এইটা কেটে দিলাম, তাহলে আমার এইটা উঠে গেল। তাহলে আমার কি রইলো এখন, তাহলে আমার এখন রইলো এখানে 29,702.50 ইন্টু 100 বাই 109 × 109। 109 দিয়ে কেটে দেখি কি হয়। 109 দিয়ে 29,702.50, এটা কাটলে কত হয়, দুবারও হয় 218, 9 17 হাতের 1 2 7 0, 7 দিয়ে যাবে, 7 দিয়ে 7 9 63 7, তার মানে এখানে হচ্ছে 7 0, দুইটা নামলো, দুই নামা মানে এটা আবার দুবার যাবে, তার মানে 218, 8 আর 4 12, হাতের 2 5, 5 নামলো, তার মানে 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 545 হয়। ঠিক আছে, তাহলে এই শূন্যটা এখানে চলে গেল, তার মানে এটা দিয়ে যখন কাটলো তখন হলো 27,250, 27,250। দেখো 27,250কে আবার 109 দিয়ে কাটো, কত হয়, দুবার হয় 218, 4 12, হাতে রইলে 1 2 5, এটা 5, আবার 5, মানে 545 শূন্য, তার মানে এটা দিয়ে যখন কাটবে তখন এর ভাই এটা 250। তাহলে এখানে কত হলো 250 ইন্টু 100, কারণ এইটা পুরোটা কেটে আমার এটা এসছে, সমান কত হচ্ছে 25 1 2 3। তাহলে এক্স এর মান কত বেরোলো আমার, এক্স এর মান বেরোলো, অতএব এক্স এর মান হলো 25,000। তার মানে আমি কি ধরেছিলাম, তিনি জমা রেখেছিলেন এক্স টাকা, অ্যান্সারটা কত হবে, এখানে অ্যান্সারটা করো। অতএব তিনি সমবায় ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন, কেমন, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 10 নম্বরটা করবো আমি, তার আগে বলি 9 নম্বরটা তুমি যে অঙ্ক করেছো সেইগুলো অঙ্কের সঙ্গে পুরোপুরি মিল আছে, তাই 9 নম্বর অঙ্কটা তোমরা নিজেরও করবে। তাহলে কয়েকটা অঙ্ক আমি ছাড়লাম তোমাদের প্র্যাকটিসের জন্য, কারণ ওই একই ধরনের অঙ্ক আমি করিয়েছি। তা দশের কি দেখো, 10-এ একটা 7.5% সুদ আছে, সে 12,000 টাকা কেউ একজন রেখেছে, সময় কত 2 বছর, তাহলে 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের সুদ কত হবে, দুরকম ভাবে, একটা চক্রবৃদ্ধি সুদ করতে হবে, একটা সরল সুদ তৈরি করতে হবে, দুটোর মধ্যে অন্তর, অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্স, কোনটাতে কত বেশি। তাহলে দেখো প্রথমে আমি করছি কি সরল সুদ বের করছি, সরল সুদ, এখানে আসল কত, আসল সমান 12,000 টাকা, টাকা, সুদের হার কত 7.5%, এটা বার্ষিক, বার্ষিক, সময় কত, সময় সমান 2 বছর। তাহলে সুদ কত হবে, আমরা জানি পি আর টি বাই 100 টাকা, যে টাকাটা লিখলাম না, তাহলে পি মানে কত, পি মানে 12,000, 7.5 ইন্টু 2/100, এটা এত টাকা, সমান 12,000 ইন্টু, এটা 75 করে দিলাম, তাহলে আমার 100 ছিল, এই যে দশমিক তুলে দিলাম মানে নিচে 10 দিয়ে গুণ করলাম,
ইন্টু 2 8 টাকা সমান কত দেখো 1 2 3 1 2 3 কেটে গেল তার মানে কত হলো 12 গণিত 150 75 ইন্টু 2 সমান 150 টাকা সমান কত হচ্ছে 12 শূন্য শূন্য 5 বার 60 শূন্য তুলে 6 12 কে 12 6 1800 টাকা এটি হলো আমার সরল সুদ তাহলে আমার সরল সুদ কত হলো 1800 টাকা কেমন এবারে কম্পাউন্ড ইন্টারেস্টটা করি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ কিন্তু চক্রবৃদ্ধি সুদ যখন করবো আমি তাহলে প্রথম আমার কি বের করতে হবে সমূল সমূল চক্রবৃদ্ধি কত হবে পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন তাহলে আসল কত আছে আমার 12,000 আছে 1 প্লাস আর মানে কত 7.5 7.5 বাই 100 টু দি পাওয়ার এন 12,000 1 প্লাস এটা কত হবে 75 বাই 1000 কেমন তাহলে 25 দিয়ে কাটলে কত হয় 25 দিয়ে 3 25 দিয়ে কাটলে এটা 40 টু দি পাওয়ার আচ্ছা এটা এটা কত আছে 2 আছে না এটা 2 করে দিই একবারই সমান 12,000 এটা কত হয় 40 40 3 43 টু দি পাওয়ার 2 সমান 12,000 ইন্টু 43 ইন্টু 43 আর নিচে 40 ইন্টু 40 দেখো একটা শূন্য দুটো শূন্য কেটে গেল 4 দিয়ে হয় এটা 30 আর এটা কত হয় 4 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 2 15 তাহলে সমান কত হচ্ছে 15 ইন্টু 43 ইন্টু 43 বাই 2 তার মানে 43 ইন্টু 43 সমান কত হচ্ছে 9 3 4 12 3 4 12 2 হাতে যাচ্ছে রাখে 16 একে 17 9 4 8 1 এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে বলেছে তাই না আচ্ছা 15 দিয়ে গুণ এটাকে আবার 15 দিয়ে গুণ মানে কত হচ্ছে 9 15 135 5 13 4 15 60 73 7 8 15 120 7 127 12 12 27 সমান কত হচ্ছে এইটা হলো ডিভাইডেড বাই 2 একবারই করে দিচ্ছি কেমন এটা সমান হলো এটা আচ্ছা লিখে দিই একবার 27735 বাই 2 সমান কত হচ্ছে 2 1 2 3 দুগুণে 6 1 17 8 দুগুণে 16 1 13 6 দুগুণে 12 1 15 7 দুগুণে 14 আর 1 থাকলে মানে 0.0 এইটা তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে এইটা অর্থাৎ সুদে আসলে এইটা তাহলে সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে 13,867 67.5 মাইনাস আসল কত আছে 12,000 টাকা 12,000 সমান 1,867.50 টাকা কেমন এটা হচ্ছে অ্যান্সার ও সরি তাহলে এটা হচ্ছে সুদ চক্রবৃদ্ধি সুদ তাহলে অতএব চক্র বৃদ্ধি সুদ এবং ও সরল সুদের অন্তর কত হবে অন্তর সমান হবে 1867.50 মাইনাস 1800 সমান 67.50 টাকা অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটা কি এটা সুদে আসল ওখান থেকে আসলটা বাদ করে দিলাম 12,000 টাকা তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ হলো 18,767 টাকা 50 পয়সা আর সরল সুদ ছিল 1800 টাকা তাহলে অন্তর কত ওটা নিশ্চয়ই বেশি হবে 1800 মাইনাস করে দিলাম 67 টাকা 50 পয়সা এটা হলো আমার অ্যান্সার এর আগের দুটো অঙ্ক 11 এবং 12 এগুলো আমি করাচ্ছি না কারণ একই ধরনের অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে কেমন দেখো 13 নম্বরটা এটাও একই রকমই অঙ্ক প্রায় তবু এটা আমি করাচ্ছি
এখানে কি বলা আছে যে বার্ষিক 10% হারে সুদের হার 10%, 3 বছর সময় দেওয়া হয়, 3 বছর। তাই এখানে চক্রবৃদ্ধি হারে এবং সরল সুদের যদি আমি সুদ নির্ণয় করি, এখানে আসল টাকা দেওয়া নেই, ধরো কিছু টাকা আছে, আসল টাকা কিছু একটা আছে, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আর ওইটার সরল সুদ কত হবে, দুটো বের করলে দুটোর অন্তর হবে 930 টাকা। তোমাকে বের করতে হবে টাকার পরিমাণটা কত। তাহলে আমি ধরি টাকার পরিমাণ সমান এক্স টাকা। এটা কি, তার মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আসল। তাহলে দেখো সুদের হার কত, 10% বার্ষিক, আর সময় কত আছে, সময় আছে 3 বছর। কেমন? তাহলে আমার সরল সুদ কত হবে? অতএব সরল সুদ, দেখো এখানে ডাইরেক্ট আমি সরল সুদের সময় কিন্তু সরল সুদ বের করতে পারছি, কিন্তু যখন আমি চক্রবৃদ্ধি করব তাহলে প্রথমে আমাকে সব সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, অর্থাৎ সুদের আসলটা আগে বের করতে হবে, তারপর আসলটা মাইনাস করতে হবে। তাহলে সুদ কত হবে এখানে, আমার আছে পি ইন্টু আর টি বাই 100। তাহলে কত হবে এটা আমার এক্স ইন্টু 10 ইন্টু 3 বাই 100 সমান কত হচ্ছে, এটা 10, 3x বাই 10, এটা হচ্ছে টাকা, এটা সরল সুদ। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, সুদে আসল, সুদে আসলে, এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। সুদ আসল সমান কত হবে, পি হোল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে সমান কত হবে, পি মানে এক্স, 1 প্লাস 10/100, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 3, এটা এন 3, তাহলে এত টাকা সমান কত হবে এক্স, এটা 1/10, তার মানে কত হচ্ছে, তার মানে নিচে 10, এটা 1 না, 10 তাহলে 11, এটা 3, এটা টাকা সমান এক্স ইন্টু 11 ইন্টু 11/10 ইন্টু 10 3/11, 3/10, এই টাকা। তাহলে আচ্ছা এটা গুণ তোমাকে করতে হবে, সমান কত হয়, এটা হয় 1000, আর এটা 3 11 মানে কত, 11 11 121 সঙ্গে 11, 11 11 11 22 23 3 হাতে 2 13, তার মানে 1331 এটা বাই 1000 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে, 1331 বাই 1000 মাইনাস আসলটা এক্স, এক্স কত, আসল আমার ধরা আছে, আসল সমান এক্স, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে আসল, সুদে আসল থেকে আসলটা মাইনাস করে দিচ্ছি, তাহলে সুদ সমান হবে এইটা। তো কত হবে এটা, 1000, 1331 মাইনাস 1000 টাকা সমান 331 বাই 1000 টাকা। এটা সুদটা হলো। তা দুটো সুদের অন্তর কত, দুটো সুদের অন্তর বলা আছে 930 টাকা। এখান থেকে তাহলে এখানে চলে আসছি, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, দেখো এটা একটা সুদ, মানে 331 বাই 1000 চক্রবৃদ্ধি সুদটা মাইনাস সরল সুদ, সরল সুদ কত 3x/10, এই দুটো সুদের মাইনাস করলে কত হয় 930, এখানে 1000, তাহলে এটা হলো 331 আর এটা হলো 100 × 3 সমান 300 সমান 930। তাহলে এখান থেকে কত হলো 31 বাই 1000 সমান হচ্ছে 930, তাহলে এক্স সমান কত হচ্ছে 930 ইন্টু 1000/31, এটা কাটলে কত হয়, দেখো এটা কাটলে 30 হয়, 30 ইন্টু 1000 সমান হচ্ছে 30,000, কেমন 30,000। তাহলে আমার এখানে কি বার করতে হবে, উত্তরটা কি দেওয়া আছে, টাকার পরিমাণ কত, তাহলে এখানে আমি উত্তরটা কি লিখবো, তাহলে অতএব এরপর থেকে উত্তর হচ্ছে কি, ওই টাকার
পরিমাণ সমান 30,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই। দেখো, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের কিছুটা কনসেপ্ট এখন অনেকটা বাকি আছে কনসেপ্টের, এবং 6.1 কোষে দেখি 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো আমি করালাম, কয়েকটা অঙ্ক বাদ রেখেছি এই জন্যে, কারণ সেই অঙ্কগুলোর মতো অঙ্ক আমি ওই 13টার মধ্যে আছে, তার জন্য কয়েকটা বাদ রেখেছি, সেগুলো তোমরা নিজেরা করবে। এইসব চ্যাপ্টার থেকে অঙ্ক অবশ্যই আসে এবং সেখান থেকে সহজে নাম্বার তোলা যায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে, কেমন? যাতে, কারণ কি, কারণ দেখো তোমরা যে অঙ্কগুলো করছো বা আমি করাচ্ছি সেই অঙ্কগুলি এক্স্যাক্টলি আসবে এমন কোনো মানে নেই, কিন্তু এই চ্যাপ্টার সংক্রান্ত যাই অঙ্ক দেওয়া থাক না কেন সেগুলো তোমরা এর সঙ্গে মিল খুঁজে পাবে। তাই তোমাদের কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করা খুবই প্রয়োজন, এবং তার জন্য দরকার উপযুক্ত প্র্যাকটিস। আবার বলি, খাতা পেন নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে। চলো আজকে এ পর্যন্তই, খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।